CSS বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি রেজা। আপনাদের এই টিউটোরিয়ালের এই পর্বে থাকছে আইডি সিলেক্টরের উপর বিস্তারিত আলোচনা। আমরা অলরেডি জেনে আসছি সিলেক্টর কিভাবে কাজ করে। দুটো এক্সাম্পল অলরেডি আমরা প্রিভিয়াস ভিডিওতে দিয়েছি। এই ভিডিওতে আমরা সিলেক্টর আইডি নিয়ে কাজ করব। তো প্র্যাকটিক্যালে আমরা কাজ শুরু করি। আমরা অলরেডি এখানে কিছু কোড প্রিভিয়াস লিখে রাখছি, এগুলো অলরেডি আমাদের জানা আছে। এখন আমরা আইডি নিয়ে কাজ করব। আইডি সিলেক্টর, আমরা H1 এর উপর একটা আইডি দিই। সে আইডি নেম H আইডি আন্ডারস্কোর প্রোফাইল। এটা এই নাম আইডি নামটা আপনারা যে কোনো নাম দিতে পারেন, এটা আপনার বোঝার সুবিধা। এখানে আইডি দিতে হবে, নট লাইক দ্যাট। আচ্ছা, আমরা এখানে প্রোফাইল দিই, প্রোফাইল। আর প্যারাগ্রাফের মধ্যে আমরা আরেকটা আইডি দিই, এটা দেব হচ্ছে ডিটেলস। ওকে, এখানে একটা গুরুত্বপূর্ণ ইস্যু, সেটা হলো যে আইডি অবশ্যই ইউনিক হতে হবে। একটা পেজের মধ্যে যখন আপনি আইডিগুলো লিখবেন অবশ্যই ইউনিক, ডুপ্লিকেট হবে না। যেমন প্রোফাইল, আবার আইডি এখানে প্যারাগ্রাফে লিখছে, এখানে কিন্তু প্রোফাইল দেওয়া যাবে না। ডিফারেন্স হতে হবে, ইউনিক হতে হবে। এবং একটা আইডি শুরুতে কোনো নাম্বার ইউজ করা যাবে না। সে এক্সাম্পল 1 প্রোফাইল, 2 ডিটেলস, এরকম দেওয়া যাবে না। নাম্বার শুরুতে দেওয়া যাবে না, আপনি পরে দিতে পারবেন, কিন্তু স্টার্টিং থেকে এটা দেওয়া যাবে না। তো আইডি আমরা এখানে করলাম, করে আমরা এখন যদি সেভ করে এটার আউটপুট দেখি, তাহলে আমাদের আউটপুটটা এরকম আসছে। এখন আমরা এই আইডিটা সিলেক্টর হিসাবে কিভাবে ইউজ করব, মনে রাখবেন এটা আমরা আইডিটা ইউজ করা হয় হ্যাশ দিয়ে। হ্যাশ, তারপরে আইডি নেম প্রোফাইল, হ্যাঁ, প্রোফাইল কার্লি ব্রেক ইন্ট। এখন যদি আমি এখানে কাজ করি, অর্থাৎ এটা যদি আমি কালার আমি একটা প্রপার্টি নিয়েই উদাহরণ দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। সব একই প্যাটার্নে একই প্রপার্টি ভ্যালু দিয়ে আমি কাজ করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এটা বুঝলে আপনারা অন্যান্য প্রপার্টি নিয়ে কাজ করতে পারবেন। তো এটা আমরা রেট দিই। এখন যদি আমরা রান করি তাহলে কি ঘটনা ঘটে দেখে আসি। দেখেন রেড হয়ে গেছে। আগে যেটা আমরা সিম্পল এলিমেন্টটা কিন্তু আমরা হ্যাশ দিই নাই, অর্থাৎ এলিমেন্টগুলো আমরা দিয়েছি নর্মাল। আর আইডি সিলেক্টর ইউজ করলে আমাদের তখন হ্যাশ ইউজ করতে হবে। এখন আমি আরেকটা আইডি দিই ডিটেলস, ব্রেক স্টার্ট। এটা কিন্তু এই দিয়ে আমরা এটাকে কালার দিই, কালার গ্রিন। আউটপুট দেখে আসি, দেখেন চেঞ্জ হয়নি। তার মানে এটা কিন্তু কাজ কোথায় ভুল আছে, আমি ইচ্ছা করে কিন্তু ভুলটা করেছি। আপনারা হ্যাশের সাথে দেখেন একটা স্পেস দিয়েছি, স্পেস হবে না, একসাথে হবে। এখন যদি আমি সেভ করে রান করি তাহলে কিন্তু আউটপুটটা সঠিক আসবে। এখন কিন্তু সে সবুজ আসছে। তো আশা করি বুঝতে পারছেন। আবার এটা আমরা স্পেস দিয়ে রান করি, দেখেন তখন কিন্তু সে এরকমই আসছে। আচ্ছা, গ্রিনে ভালো বোঝা যাচ্ছে না, আমরা এখানে এটা ইয়েলো দিই, দেখেন কোনো চেঞ্জ নেই। কিন্তু যখন আমরা এটা একসাথে দিচ্ছি তখন কিন্তু চেঞ্জ হচ্ছে। ভেরি সেন্সিটিভ ইস্যু, এটা মনে রাখবেন। এখন দেখেন ইয়েলো হয়ে গেছে। তো আবার ইচ্ছা করলে আমি যদি একই প্রপার্টিজ, বারবার বলছি, আমরা যদি একই প্রপার্টিজ সিলেক্টরে, ভ্যারাইটিস এলিমেন্ট সিলেক্টরে ট্যাগগুলোতে ইউজ করতে যাই, তখন কিন্তু একসাথে কোড লিখতে হবে। তখন কোড বারবার না লিখে, বড় না করে আমরা ছোট করতে পারি। এখানে যদি আমি কমা দিই, কমা দিয়ে যদি আমি ডিটেলস লিখি তাহলে ঘটনাটা কি ঘটে একটু দেখে আসি। যাই রান করি, চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমরা কমা হ্যাশ, এখানে হ্যাশ দিই
সেভ, দেখেন এখন কিন্তু চেঞ্জ হয়েছে। ওটা খেয়াল করেন যে আমি আলাদা আলাদা না করে এক জায়গায় কিন্তু আমরা দিচ্ছি হ্যাশ হ্যাশ, আগের বার হ্যাশ দিই নেই বলে হয় নাই, তার মানে এইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। এই সিলেক্টরটা ভেরি ইম্পর্টেন্ট। এই সিএসএসের পুরো স্ট্রাকচারটা, এই সিলেক্টর কীভাবে ইউজ হয় এটার উপর নির্ভর করে কিন্তু আপনার ফিউচারের বিভিন্ন ধরনের প্রপার্টিজ এবং কাজগুলো করতে হবে। আশা করি বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ।